আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আসবো একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে, আপনি কি অহেতুক ভয় পান? আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলা হচ্ছে প্যানিক অ্যাটাক। আমাদের কাছে বিভিন্ন সময় লোকেরা এসে বলে যে, স্যার, আহ, আমার বাচ্চাটা এমনিতে ঝাঁকি দিয়ে উঠে, বা এই পাশ থেকে ওই রুমে গেলেই চিল্লায় ওঠে, মানে একাকিত্ব হলে বা একটু চিল্লায় ওঠে। এটাকে বলে হচ্ছে আপনার প্যানিক অ্যাটাক। এই রোগটার নাম হচ্ছে ফোবিয়া। ফোবিয়া আবার হচ্ছে আপনার তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্যাসিক ফোবিয়া, দুই নম্বর হচ্ছে অ্যাগারোফোবিয়া, তিন নম্বর হচ্ছে সোশ্যাল ফোবিয়া। তো এই ফোবিয়া, প্যাসিক ফোবিয়া হচ্ছে, এটা কেমন ধরনের হতে পারে সেটা আমরা জানবো আগে। ধরেন যে আমরা বড় মানুষের ক্ষেত্রেও ছোট মানুষের ক্ষেত্রে আমাদের পিছনে কুকুর বিড়াল দেখলে আমরা গা ঝাঁকি দিয়ে ওঠে বা চিল্লায় উঠি, ভয় পাই। এরপর হচ্ছে সাপ, ব্যাঙ, বিচ্ছু, মাকড়সা, তেলাপোকা, অনেকে তেলাপোকা দেখে চিল্লায় ওঠে। এই যে একটা আহ, সমস্যা, এটাকে বলে হচ্ছে প্যাসিক ফোবিয়া। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে পরিত্রাণ পাবো, এটা গেল এক নাম্বার। এরপরে দুই নাম্বার হচ্ছে অ্যাগারোফোবিয়া। অ্যাগারোফোবিয়ার মধ্যে আসে হচ্ছে আপনার বদ্ধ ঘরে। একটা বদ্ধ ঘরে যখন ঢুকবেন, আপনার গা কেমন ঝাঁকি দেয় ওঠে বা ভয় পান, অতিরিক্ত ভয়ে কেঁপে ওঠে। তো অনেকেই আছে আতঙ্কিত হয়ে যায়। হুম, বা পিছন থেকে কেউ ডাকলে বা জোরে শব্দ হলে সেই ক্ষেত্রে কম্পিত হয়ে যায়, অনেকে সেন্সলেস হয়ে যায়। এরকম সমস্যাও দেখা দেয়। হুম, এটা হচ্ছে অ্যাগারোফোবিয়া। এরপরে হচ্ছে আসেন সোশ্যাল ফোবিয়া। সোশ্যাল ফোবিয়াটা কোনটা? আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক উচ্চ শিক্ষিত মানুষ আছে। তারা কি করে, দেখা যায় যে একটা সোশ্যাল গ্যাদারিং বা মিডিয়ার সামনে একটা কথা বলবে, সেখানে বলতে পারে না, হাত পা কাঁপাকাঁপি শুরু করে। এমন অবস্থা যে গা ঘামে একদম শেষ হয়ে যাচ্ছে। এরকম কিন্তু হয়। সে কিন্তু অনেক উচ্চ শিক্ষিত, অনেক কিছু, সে তাকে যদি লিখিত পরীক্ষা দেওয়া যায় ওই বিষয়ের উপরে, ওই আলোচনার উপরে, দেখবে যে সে 100-তে 100 পাবে। কিন্তু বাট লোকজনের সামনে কথা বলতে পারে না। এটাকে বলে হচ্ছে সোশ্যাল ফোবিয়া। তো এই সকল জিনিস থেকে আমরা কিভাবে কেটে উঠতে পারবো? এই জন্য আমাদেরকে কিছু পরিকল্পনা মাফিক কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে, আমাকে আগে ওই বিষয়ে আগে অবজার্ভ করতে হবে, মনোবিষণ করতে হবে যে অন্যজন যদি পারে তাহলে আমি কেন পারবো না। আমাকে অবশ্যই পারতে হবে, আমিই পারবো, আমার দ্বারাই সম্ভব এটা। এরকম মনোবল না সামনের দিকে এগোতে হবে। যখন, যেমন আপনার বলেছেন, আহ, একজন আইনস্টাইন বলেছেন, কোন ব্যক্তি যদি বলে যে আমি উকিল হবই, এই উকিল হবই কথাটার মাধ্যম দিয়ে সে অর্ধেক উকিলতা পড়া হয়ে যায়, আর বাদ বাকিটা হচ্ছে প্রচেষ্টার মাধ্যম দিয়ে সে সফলতার শিখরে পৌঁছে। তো এই জন্য আমাদেরকে টার্গেটটা ঠিক করতে হবে, সে অনুপাতে ইয়ে করতে হবে, হুম, এগোতে হবে। তাহলেই সম্ভব আমাদের দ্বারা। তাহলে আমাদের ভিতর থেকে ভয়গুলি কেটে উঠবে। অথবা এইটাও যদি না হয়, সেই ক্ষেত্রে আপনি মানসিক কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। পরামর্শ করে আপনি চলতে পারেন। তাহলে ইনশাল্লাহ এই বিষয়গুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমার যে আলোচনাটা শুনলেন, দেশ ও দেশের বাইরে, প্রত্যেককে জে টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।